প্রিয় দর্শক, আপনি কি জানেন একজন মানুষ ৭০ বছর আল্লাহর ইবাদত করেও জাহান্নামে যেতে পারে? আপনি কি বিশ্বাস করেন নামাজ, রোজা, তাহাজ্জুদ সব থাকার পরেও শয়তান শেষ মুহূর্তে সব ধ্বংস করে দিতে পারে? আজকের এই ভিডিওটি আপনার ঘুম কেড়ে নেবে, কারণ আজ আমরা এমন এক ইবাদতের কথা বলবো যাকে মানুষ আল্লাহর বন্ধু ভাবত, যার দোয়া কবুল হতো, যার সামনে মানুষ মাথা নত করত, কিন্তু শেষ মুহূর্তেই সেই মানুষটাই শয়তানের কাছে হেরে গেল। তার ৭০ বছরের ইবাদত এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল। এই গল্প শুধু ইতিহাস নয়, এটা আমাদের ভবিষ্যতের আয়না। আজকের ভিডিওটি শেষে আপনি নিজের আমল নিয়ে কাঁপবেন, কারণ এই গল্পের নাম বারসিসা। বারসিসা ছিলেন বনী ইসরায়েলের একজন বড় আবেদ। তিনি পাহাড়ের গুহায় থাকতেন, দুনিয়ার মানুষ ছেড়ে শুধু আল্লাহর ইবাদতে ডুবে থাকতেন। বলা হয় তিনি টানা প্রায় ৭০ বছর ইবাদত করেছিলেন, দিনে রোজা, রাতে তাহাজ্জুদ। এটাই ছিল তার জীবন। মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে দোয়া চাইতে আসত। অনেকে মনে করত তিনি নিশ্চয় জান্নাতি, কিন্তু এখানে সবচেয়ে বড় ভুল, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা নিজেদের পবিত্র বলে দাবি করো না। সূরা নজম। বারসিসা নিজেও একসময় এই ফাঁদে পড়ে যান, আর এই সুযোগটাই নেয় আজাজিল শয়তান। শয়তান কখনো সরাসরি বড় গুনাহ দিয়ে আসে না, সে আসে পুণ্যের দরজা দিয়ে। প্রথমে শয়তান মানুষের রূপ ধরে বারসিসার কাছে আসে। সে নিজেকে অসুস্থ ভাই হিসাবে পরিচয় দেয়। কিছুদিন ইবাদতের কথা শোনে, তারপর ধীরে ধীরে বিশ্বাস অর্জন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের রক্তনালীর মতো প্রভাবিত হয়। বারসিসা বুঝতে পারেনি এই অতিথি তার ধ্বংসের শুরু, কারণ শয়তান সবসময় ধীরে কাজ করে। এক ফোঁটা বিষ যেমন ধীরে ধীরে শরীর নষ্ট করে, ঠিক তেমনি একদিন গ্রামের কিছু লোক তাদের বোনকে বারসিসার কাছে রেখে যায়। তারা বলে, আপনি তো আল্লাহওয়ালা মানুষ, আপনি তাকে দেখাশোনা করবেন। বারসিসা প্রথমে রাজি হননি, কিন্তু শয়তান তাকে বোঝালো, এটা তো সোয়াবের কাজ। এভাবে শুরু হলো বিপদ। প্রথমে দূর থেকে কথা, তারপর সামনে দেখা, তারপর একাকিত্ব। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ব্যভিচারের কাছেও যেও না। সূরা ইসরা। কিন্তু বারসিসা সেই সীমা লঙ্ঘন করলেন। একসময় বারসিসা সেই নারীর সাথে জিনায় লিপ্ত হন। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পতন। ইবাদতের মানুষ নফসের কাছে হার মানতে পারে, এই ঘটনা তার প্রমাণ। এরপর সেই নারী গর্ভবতী হয়ে পড়ে। ভয়ে বারসিসার মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। শয়তান তখন আবার আসে আর বলে, একে মেরে ফেলো, তাহলেই বাঁচবে। এক গুনাহ ঢাকতে গিয়ে আরেকটি গুনাহ। শেষ পর্যন্ত বারসিসা সেই নারীকে হত্যা করে। এভাবে একজন আবেদ হয়ে যায় খুনি। কিছুদিন পর গ্রামের লোকেরা ফিরে আসে। তারা মেয়েটিকে খুঁজে পায় না। সত্য ধীরে ধীরে প্রকাশ পায়। বারসিসাকে ধরে আনা হয়। রাজদরবারে বিচার বসে। তার সব গুনাহ প্রকাশ হয়ে যায়। মানুষ অবাক হয়ে যায়, এক আল্লাহওয়ালা, এটাই কি সে আবেদ? বারসিসাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এখানে আসে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বারসিসা কাঁপছিলেন। ঠিক তখন শয়তান আবার আসে। সে বলে, আমি তোমাকে বাঁচাতে পারি। বারসিসা জিজ্ঞেস করে, কিভাবে? শয়তান বলে, একবার আমাকে সিজদা করো। ৭০ বছরের ইবাদতদার শেষ মুহূর্তে শয়তানকে সিজদা করে। আবার শয়তান বলে, আমি তো তোমার থেকে মুক্ত। এ কথা পবিত্র কোরআনে এসেছে। এভাবে তার ঈমান নষ্ট হয়ে যায়। এই গল্প আমাদের কাঁপিয়ে দেয়, কারণ ইবাদত থাকলেই নিরাপদ হয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমলের ফল নির্ভর করে শেষের উপর। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি জান্নাতির কাজ করে, কিন্তু শেষটা খারাপ হয়। বারসিসা ছিল তার বাস্তব উদাহরণ। আজ আমরা কি নিশ্চিত আমাদের শেষটা ভালো হবে, নাকি আমরা অহংকারে ডুবে আছি? আজও শয়তান একই কৌশল ব্যবহার করে। আজও সেই নেক মানুষের পিছনে লাগে। আজও সে বলে, তুমি তো ভালো মানুষ। আজও সে ধাপে ধাপে ধ্বংস করে। মোবাইল, গোপন চ্যাট, হারাম সম্পর্ক, সবই সেই পুরনো ফাঁদ। বারসিসার গল্প শুধু গল্প নয়, এটা আমার, এটা আপনার গল্প। যদি আমরা সাবধান না হই, তাহলে প্রতিদিন দোয়া করুন, হে আল্লাহ, আমাদের শেষটা ভালো করুন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার এক মুহূর্তেও ভাবিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এমন বাস্তব ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, কারণ সতর্কতা ছড়িয়ে দেওয়া সদকা জারিয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুসনুল খাতিমা দান করুন।